এত স্যাক্রিফাইস করছে লাইফে, খেলাধুলা, ক্রিকেট, আর জান ছিল তাকে স্যাক্রিফাইস করে দিছে। বড় হওয়া এত কষ্ট কেন? ক্রিকেট খেলতে পারি না কেন কি? আমার বয়স হয়ে যাচ্ছে, আমি স্বপ্ন ভেঙে গেছে আমার ক্রিকেটার হওয়ার। তারপর বন্ধু বান্ধবকে সাথে মিশে বাদ দিয়ে দিছি, এই পরীক্ষা সামনে আসতেছে এই জন্য। টাকার অভাবে ক্রিকেট খেলতে পারিনি। আমার লাইফে আমি কিছু করতে চাই, আমার স্বপ্নও নেই কোনো। একটা মেয়েকে পছন্দ করতাম, তাকে জীবনে পাবো না আমি জানি। লাইফটা একদম খারাপ, আর নিজের উপর নিয়ন্ত্রণ নেই আমার। পড়ালেখা করতে পারতেছি না। কাশ এত স্যাক্রিফাইস করিও পড়ালেখা করতে পারতেছি না আমি। পড়ালেখা মানে 4-5 ঘন্টা একটু মনোযোগ দিয়ে বই পড়তে পারতেছি না। কেন আমার সাথে এমন কেন? আফসোস, আল্লাহ এত সুন্দর শরীর দিছে, চেহারা দিছে, এত কিছু দিছে, কিছু করে কাজে লাগাইতে পারতেছি না। বাড়িতে বসে বসে কিছু করবো আমি? এবার কাজ যদি আমি পরীক্ষা দিচ্ছি, এটাই শেষবার। আমি মেন্টালি আমার পড়ালেখা হবে না মনে হচ্ছে আমার, ব্রেন আর নিচ্ছে না। এটা না বুঝি শুরু মুখস্থ করার চেষ্টা করতেছি, তা হবে না আমার, বাদ দে। পাস তো হবেই ইনশাল্লাহ, কেন কি আমি চেষ্টা করবো। কিন্তু কাজ যদি ক্রিকেট খেলতে পারতাম, কাজ যদি ফুটবল খেলতে পারতাম, ন্যাশনাল টিমে যদি যাইতে পারতাম, একটা সুন্দর মেয়ে হইতো যে আমার জন্য পাগল হইতো। মাসে বেশি না, 1 লাখ টাকা মাত্র। কোটি টাকার কি দরকার? প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খেলে তো মানুষ সফল। বিফল কি? কাশ এমন দিন আসতো, একটা গাড়ি যে কোনো ব্র্যান্ডের, কোটি টাকার গাড়ি কী করবো আমি? প্রতিদিন মানে ক্রিকেট খেলতে যাইতাম প্রতিদিন 4 ঘন্টা, তারপরে নামাজ পড়বো 5 বেলা, বউ একটা সুন্দর, বাচ্চা আছে, মাসে 1 লাখ টাকা মাত্র। তারপরে ফ্যামিলির মধ্যে সবাই আছে এরকম, একটা বউ চলবে। সিম্পল একটা স্বপ্ন আমার, কিন্তু কি আমি হারা মানতেছি। স্বপ্ন ছোট দেখিয়াও যদি এত বড় দেখলেও এত হার্ড ওয়ার্ক করতে ভালো লাগে না, সবসময় সময় নষ্ট। আজকে দিনটা মাটি বসতে কোনো বই পড়ি নেই, আর আমার তো 84 দিন আছে, 83 দিন আছে। তারপরে আমার লাইফে একটা পরীক্ষা হবে। এই পরীক্ষা না আমাকে এত রাগ ওঠে পরীক্ষার কথা শুনলে ভাই, সত্যি কথা। এই 3টা বছর আমি পরীক্ষা দিলাম, প্রথম বছরে 11টা সাবজেক্ট, প্রথম বছরে এতগুলো সাবজেক্ট পাস করে দিলি আমার, 2টা সাবজেক্ট ফেল করেছি বুঝলাম। পরের বছর 2টা সাবজেক্টে পাস করে একটাতে ফেল কর, 2টাতে কেন ফেল করাইলি আবার? ভাই রে ভাই, তোদেরকে এত সৎ হওয়ার দরকার কি? পরীক্ষা দিয়ে ইয়েগুলো সত্যতা দেখার দরকার কি? পাস করি না সবাক, 100% পাস করো সবাক, কেন ফেল করাচ্ছ? কীভাবে পড়ালেখা করি মাথার উপর? পড়ালেখা সিস্টেম, এই পড়ালেখা করি করি বিয়ে করবো না আমি, বিয়ে করা লাগবে, বাচ্চা জন্ম দেওয়া লাগবে, তারপরে টাকা পয়সা কামাই করা লাগবে। এখন একটা ছোট স্বপ্ন এত বড় একটা একই জায়গাতে বারবার আটকে গেছি। এখন এইটাই স্ট্রেস, আর করে আটকে থাকবো না। বই পড়বো আমি, 12 ঘন্টা বই না পড়ি, 12 ঘন্টা ক্রিকেট খেললে তো আমি ন্যাশনাল লেভেলে চলে যেতাম রে ভাই। পড়ালেখাকে ভালোবাসি না, তা পড়বো কেমনে? আর রসায়নের কাজ
পরিণীতাকেও ভালোবাসি না আমি। ক্রিকেট খেলাধুলা খেলে আমার স্বপ্ন। রাইট বাজে 2টা। আসলে আমি পড়া ভালোবাসি, কিন্তু সাথে সাথে যদি 1 ঘন্টা ক্রিকেট প্রতিদিন খেলা যেত, এখন থেকে আমি ক্রিকেট খেলবো, ফুটবল খেলবো, কারাটে শিখবো। প্রথমে টাকা কামাই করতে হবে। মাসে যদি আমাকে প্রথম অবস্থায় 9,000 টাকা করলে 12 ঘন্টা করে মনে করো কাজ করতে হয় মাইসের কাছে, না 4 ঘন্টা কাজ করবো, নিজের টাকা যদি জব করবো, নিজের বিজনেস করবো, মাসে যদি ওইখান থেকে মাত্র 5,000 টাকাও কামাই করতে পারি মিনিমাম, তাহলে আমি কারাটে শিখবো 500 টাকা। ক্রিকেটের জন্য লাগবে মাত্র মাসে, তো ক্রিকেট তো ফ্রি, ক্রিকেট ব্যাট বল ওটা গেল। আর ভালো খাবার দাবার তো 5,000 টাকা তো হবে না। তারপরে জিম 1,000 টাকা, 1500 টাকা খাওয়া দাওয়া বাকি টাকা দিয়ে করবো নিজের জন্য। এই টিনেজ এটা হচ্ছে আমার প্ল্যান আপাতত। কি পরীক্ষার পর এটা করা যায় কিনা, এখন আমি দেখি করতে পারি কিনা। আমি না নিজের উপর একটা কনফিডেন্স নেই একটু, এই জন্য তো কি সফলতা পাই না। কেন আল্লাহ এত কষ্ট করতে হবে আমাকে পৃথিবীতে? কেন আমার লাইফটা একটা হিরোর মতো হইতে পারে না?